সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 17 নভেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1525 সালের 17 নভেম্বর সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোগল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করেন এবং এই পঞ্চমবারের প্রচেষ্টায় তিনি ভারত বিজয় করেন। বাবরের এই অভিযান শুধু একটি সামরিক বিজয় নয়, বরং উপমহাদেশীয় রাজনৈতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। 1870 সালের 17 নভেম্বর ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে ধারাবাহিক বিজয়ের পর জার্মান রাজ্যগুলো ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যা ইউরোপের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। 1933 সালের 17 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি প্রদান করেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়। 1970 সালের 17 নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই ঘটনাটি বাংলাদেশের স্বাধীনতার পথে ঐতিহাসিক মোড় পরিবর্তনের সূচনা করে। 1982 সালের 17 নভেম্বর ইরাকের সাদ্দাম হোসেন বিরোধী বিভিন্ন ইসলামী দল ও সংগঠন একত্রিত হয়ে ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ গঠন করে, যার লক্ষ্য ছিল সাদ্দাম সরকারের পতন ও একটি ইসলাম ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে, যা বাংলা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি এক অনন্য আন্তর্জাতিক শ্রদ্ধাঞ্জলি হিসেবে বিবেচিত হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন অভিনেতা রক হাডসন 1925 সালের 17 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি 1950 ও 1960-এর দশকে হলিউডের স্বর্ণযুগের রোমান্টিক ও নাট্যধর্মী চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। বিশ্বের সাবেক 1 নম্বর ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড 1928 সালের 17 নভেম্বর ভিক্টোরিয়ার গ্লেন আইরিশ এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি 1952 থেকে 1961 সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে 67টি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেন এবং তিনি ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়া বুশ রেঞ্জার্সের প্রতিনিধিত্ব করেন এবং তিনি মাঝে মাঝে উইকেট রক্ষকের ভূমিকাও পালন করতেন। বাঙালি লেখক, কবি ও প্রাবন্ধিক তারাপদ রায় 1936 সালের 17 নভেম্বর অবিভক্ত বাংলার বর্তমান বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে হালকা হাস্যরসের সঙ্গে সূক্ষ্ম ব্যঙ্গ ও তিক্ত রসের মিশ্রণ ঘটিয়ে তিনি পাঠকদের হৃদয়ে বিশেষ স্থান অর্জন করেছিলেন। তার লেখায় সমাজ, মানুষ ও জীবনের নানা বৈপরীত্য হাস্যরসের আড়ালে গভীর অর্থ বহন করত। মার্কিন চলচ্চিত্র পরিচালক মার্টিন স্কোরসেজি 1942 সালের 17 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের নিউ ইয়র্ক সিটির কুইন্স শহরে জন্মগ্রহণ করেন। তিনি চলচ্চিত্রে বাস্তব, অপরাধ, নৈতিক দ্বন্দ্ব এবং মানব মনের গভীর অন্ধকারের দিককে অনন্যভাবে উপস্থাপনের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। বাংলাদেশি খ্যাতিমান গায়িকা রুনা লায়লা 1952 সালের 17 নভেম্বর তৎকালীন পাকিস্তান অধিরাজ্যের পূর্ববঙ্গের সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি গানের রানী, সুর সম্রাজ্ঞী ও সুরের দেবী নামে সমধিক পরিচিত। শুধু বাংলাদেশেই নয়, গোটা দক্ষিণ এশিয়ায় তার গায়কী ও সুরের মাধুর্যে কোটি ভক্তের হৃদয়ে তিনি অমর হয়ে আছেন। বাংলা, উর্দু, হিন্দি, পাঞ্জাবি ও ইংরেজি সহ মোট 18টি ভাষায় তিনি প্রায় 13,000-এরও বেশি গান গেয়েছেন, যা সত্যি এক বিরল অর্জন। তার কণ্ঠে দমাদম মাস্ত কালান্দার গানটি ভারত ও পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে।
বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা মিজানুর রহমান 1953 সালের 17 নভেম্বর বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি চলচ্চিত্রে মিজু আহমেদ নামে সর্বাধিক পরিচিত। 4 দশকেরও বেশি সময় ধরে তার অনবদ্য অভিনয় শৈলী, বিশেষত খলনায়ক চরিত্রে তার শক্তিশালী ও বাস্তবধর্মী অভিনয়ের জন্য তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। পর্তুগিজ ফুটবল খেলোয়াড় নানি 1986 সালের 17 নভেম্বর কেপ ভার্দের প্রায়াতে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বব্যাপী নানি নামে পরিচিত একজন দক্ষ ও বহুমুখী পর্তুগিজ ফুটবলার। তিনি মূলত একজন উইঙ্গার খেলোয়াড় হলেও মাঝমাঠেও সমান পারদর্শিতা দেখিয়েছেন। বর্তমানে তিনি ক্লাব পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন এবং তিনি পর্তুগিজ জাতীয় দলেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর অগস্ত রদা 1917 সালের 17 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি জটিল মানব মূর্তি নির্মাণে অদ্বিতীয় নৈপুণ্য প্রদর্শন করে শিল্প জগতে গভীর প্রভাব ফেলেছিলেন। বিখ্যাত বাঙালি ভারত তত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী 1931 সালের 17 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি চর্যাপদ আবিষ্কার ও বাংলা সাহিত্যের ইতিহাস চর্চায় অমর অবদান রেখেছেন। বাংলাদেশী রাজনীতিবিদ আব্দুল হামিদ খান ভাসানী 1976 সালের 17 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ ও পূর্ব পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাছাড়া তিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অমূল্য অবদান রেখেছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি অসাধারণ নেতৃত্ব গুণে বাংলার আপামর জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড় ফেরেন্তোস পুসকাস 2006 সালের 17 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি তার অসাধারণ গোল করার ক্ষমতা এবং রিয়াল মাদ্রিদের হয়ে সাফল্যের জন্য পরিচিত ছিলেন। বিশিষ্ট বাঙালি কবি ও চিন্তাশীল প্রাবন্ধিক আলোক রঞ্জন দাশগুপ্ত 2020 সালের 17 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি তার স্বতন্ত্র গদ্য শৈলী, অনুবাদ কর্ম ও বৈচিত্র্যময় রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে বিশেষ স্থান অর্জন করেছেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব আনফ্রেন্ড দিবস। প্রতি বছর 17 নভেম্বর বিশ্ব আনফ্রেন্ড দিবস পালন করা হয়। এই আনফ্রেন্ড দিবস হলো একটি অনানুষ্ঠানিক বা সামাজিক গণমাধ্যম ভিত্তিক দিবস, যা মূলত মানুষকে তাদের সোশ্যাল মিডিয়ায় থাকা বন্ধু বান্ধবদের পুনর্মূল্যায়ন করতে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে উদযাপিত হয়। এই দিনে অনেকেই তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মে বন্ধুত্বের তালিকা পর্যালোচনা করে। যাদের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই বা যাদের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে গেছে তাদের আনফ্রেন্ড বা আনফলো করে সম্পর্ক শুদ্ধ করার চেষ্টা করা হয়। আনফ্রেন্ড দিবস সামাজিক সংযোগ, সম্পর্কের মান এবং ডিজিটাল পরিচয়ের প্রতি সচেতনতা বৃদ্ধি করার একটি মাধ্যম হিসেবেও দেখা হয়। এই দিবসটি মূলত একটি মজার ও প্রতিফলনমূলক দিবস হিসেবে পালিত হয়, যেখানে মানুষ ব্যক্তিগত ও সামাজিক জীবনের ভারসাম্য নিয়ে ভাবতে উৎসাহিত হয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।